হিউম্যান ক্যাপিটাল থিওরি একটা এমন অর্থনৈতিক ধারণা যা বলছে মানুষ নিজেই একটা সম্পদ। চলুন ব্যাপারটা বুঝি। আচ্ছা, কারো জ্ঞান আর দক্ষতার দাম কত হতে পারে? এই তত্ত্বটা কিন্তু ঠিক এখানেই প্রশ্ন তোলে। এই থিওরিটা মানুষকে শুধুই একজন কর্মী হিসেবে দেখে না, বরং দেখে একটা মূল্যবান অ্যাসেট বা সম্পদ হিসেবে। মানে নিজের দক্ষতা বা স্বাস্থ্যের পেছনে যে টাকাটা খরচ হয় সেটা আসলে খরচ না, বিনিয়োগ। পার্থক্যটা খুব সহজ। খরচ মানে টাকাটা চলে গেল, আর বিনিয়োগ মানে ভবিষ্যতে লাভের আশা। ব্যাপারটা অনেকটা একটা কোম্পানির মতো। তারা যেমন মেশিন আপগ্রেড করে, মানুষও নিজের স্কিল আপগ্রেড করে। তাহলে প্রশ্ন হল, এই ক্যাপিটাল বা মূলধনটা তৈরি হয় কিভাবে? শিক্ষা, ট্রেনিং, স্বাস্থ্য আর অভিজ্ঞতা, এই চারটাই হল হিউম্যান ক্যাপিটালের মূল ভিত্তি। আর এই বিনিয়োগের ফল কি? সোজা কথায় প্রোডাক্টিভিটি বেড়ে যায়। একজন দক্ষ কর্মী যেমন দ্রুত কাজ করে, তেমনি কোম্পানির জন্য ভালো আউটপুট নিয়ে আসে। এখন চলুন দেখি এই ব্যাপারটা একটা দেশের জন্য কেন এত গুরুত্বপূর্ণ। একটা দেশ যখন তার জনগণের ওপর বিনিয়োগ করে, তখন অর্থনীতি বাড়ে আর নতুন নতুন উদ্ভাবন হয়। এর দারুণ একটা উদাহরণ হল দক্ষিণ কোরিয়া। শিক্ষায় বিনিয়োগ করেই ওরা এতটা এগিয়ে গেছে। কিন্তু এই থিওরিটা কি পুরোপুরি নিখুঁত? না, এর কিছু সমালোচনাও আছে। সবচেয়ে বড় সমালোচনা হলো এটা মানুষকে একটা মেশিন বা পণ্য হিসেবে দেখে। আরেকটা বড় সমালোচনা হল শুধু ডিগ্রি থাকলেই কিন্তু ভালো মাইনের চাকরি নিশ্চিত হয় না। কারণ মার্কেটে চাহিদা আর সুযোগ থাকাও কিন্তু আয়ের জন্য খুব জরুরি। তাহলে শেষ প্রশ্নটা হলো, জ্ঞান আর দক্ষতা কি শুধুই একটা বিনিয়োগ?